দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. বাবা, আমি কলেজে যাচ্ছি, তোমার নাস্তা টেবিলে রেখে দিয়েছি, খেয়ে নিও। আর ওষুধ খেতে কিন্তু একদম ভুলবে না। উফ, আর ভালো লাগে না ওষুধ খেতে। এমনিতে আমার দুশ্চিন্তা, এখন কিছুই ভালো লাগে না। কেন? তোমার আবার এত দুশ্চিন্তা কিসের? তুমি হলে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। খাচ্ছো, দাচ্ছো, ঘুমাচ্ছো, দেশের সমস্যা নিয়ে ভাবছো, এর চেয়ে সুখ আর কি থাকতে পারে বলো? সমস্যাটা তো সেখানেই। দেশের সমস্যা নিয়ে ভাবতে গিয়ে তো নিজে আর সুখী থাকতে পারছি না। আপাত দৃষ্টিতে আমি সুখী হলেও সামগ্রিকভাবে দেশের যেই সংকটগুলো আমি দেখছি সেগুলো আমাকে ক্রমান্বয়ে ভাবিত করে তুলছে। যেমন ধর, বেকার সমস্যা নিয়ে আমি ইদানিং খুবই চিন্তিত। আচ্ছা, ভালো কথা, তোর ওই পরিসংখ্যান অধিদপ্তরে কেউ পরিচিত আছে? আমার কিছু তথ্যের প্রয়োজন। কেন বলো তো? না, মানে যে বললাম যে বেকারদের নিয়ে একটা কিছু করা আমি খুবই জরুরি মনে করছি, এবং সে কারণে আমার জানা দরকার যে বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা কতজন, এবং তাদের মধ্যে শিক্ষিত বেকার কতজন আর অশিক্ষিত বেকার কতজন। আচ্ছা বাবা, এসব তথ্য দিয়ে তোমার কি লাভ হবে বলো? এই ইস্যু নিয়ে ভাবার জন্য বাংলাদেশে অনেক বড় বড় মহারথীরা বসে আছে, যারা প্রতিদিন বিভিন্ন টকশোতে গিয়ে এ নিয়ে গগন বিদারী চিৎকার করে, তাতেও কোনো লাভ হয় না। তার চেয়ে আমি বলি, আমার চ্যানেলে চেনা লোকজন আছে যারা টকশো প্রডিউস করে, সেখানে গিয়ে তুমি এই ইস্যু নিয়ে চিৎকার করে এসো, তাহলে টেনশনটা রিলিজ হবে। আর তাও যদি না হয়, তাহলে তো বললামই, প্রেশার ওষুধটা কে আমাকে একটু উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, খাবো খাবো, গেলাম। হ্যালো পম্পি, আপনার সব ঠিক মতো মালপত্রগুলো পৌঁছাইছে তো? আচ্ছা ঠিক আছে, রাখতেছে। খারাপ লোক আসছে, বাই। আপনি এখানে বসে আছেন, পুরো এলাকা তো আপনার খুঁজতেছি ভাই। কেন, কি হইছে? আপনার লেগে তো মুখ দেখানো যাইতেছেন এলাকায়। আপনি সব কি শুরু করছেন? ওপেন মেয়ে মানুষ নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন, হ্যাঁ? এক রিক্সায় বসে নাকি পাশাপাশি একজনের দিকে আরেকজন তাকান। কি শুরু করছেন কি আপনি? এই মিয়া, আমি কি আপনার মতো চরিত্রহীন লোক? আমি তো ওপেনই করুম, আমি কি চিপাই চাপাই যাই নাকি, বুঝছেন? আমি খারাপ লোক না? সকালে আজকে দোকানে আইলাম, আয় দেখলাম 20 জন লোক বসে আছে। আমি মনে করছি যে কাস্টমার, পরে উনি আপনার বিচার। আপনি নাকি সেই মহিলা মানুষের পাশাপাশি রিক্সায় বসে বসে যান, আর জামাইয়ের ভোর মতো চাওয়াচুই করেন দুইজন। আপনি কে কইছে আমার চরিত্রকে আপনার তো খারাপ নাকি মিয়া? আমার চরিত্র নিয়ে আজ পর্যন্ত কোনদিন বিচার হয়েছে? আপনার মনে নাই 5 বছর আগে আপনার চরিত্র নিয়ে বিচার হয়েছিল? মজিদ ভাই, 5 বছর আগে আমার চরিত্র খারাপ আছিল, এটা আমি মানি। এই 5 বছরে দুইতে 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 যে পরিষ্কার হয়েছে, একদম ক্লিন হয়ে গেছে, বুঝছেন? পয়লা যতই দুই খালি ময়লাই বাইরে, এরকম আপনারা দুইলেও খালি ময়লাই বাইরে, ময়লাই বাইরে, পাপি বাইরে, পাপি বাইরে। মজিদ ভাই, আপনি ভুল বললেন। আপনি কি ন্যাশনাল জিওগ্রাফি দেখেন? ওই দেখেন একটা কয়লারে দুইতে 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 শেষে ছোট্ট হীরার টুকরা বেড়ে, সেটা হচ্ছে আমি। ওরে আমার হীরার টুকরাটা 1 টন কয়লার থেকে একটা হীরা বাইরে, আর আপনি সেই হীরার টুকরা অসম্ভব। আপনি হলে কি জানেন, ট্রেনের মধ্যে ইঞ্জিনে চালানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেই কয়লা, আর নাহলে যারা আপনার মতন অপরিষ্কার দাঁত মাজে না, তারা দাঁত মাজে। আচ্ছা, দাঁত মাজা মুখ মাজা বাদ দেন, ঠিক আছে? আপনি হয় পাম্পিরে বিয়া করেন, নাহলে ওর রাস্তাতে সরে খারান, ঠিক আছে? আপনি কয়ে দিলাম, চরিত্রটা ভালো করেন। ওঠেন।
ওঠেন। আপনার ক্লাস তো শেষ নাকি? জি, মাত্র শেষ হলো। আপনি কোন ব্যাচ ছিল? কোন ব্যাচ মানে এসএসসি না, পোস্ট গ্রাড মাস্টার্স মাস্টার। 2011 বিশ্ববিদ্যালয় কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি কোথা থেকে পাশ করেছেন? লোকাল, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি তো খুবই নাম করা ইউনিভার্সিটি। হ্যাঁ, আমার কিন্তু আপনার ওই যে ঢাকা, যাই হোক, আমি মাস্টার্স অ্যাকাউন্টিং। তবে ইয়ে না, মানে রেজাল্ট তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেটাই বলুন না কেন, প্রত্যেকটাই একই। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা খুব জরুরি। আপনি যদি বলেন এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। অনেকদিন যাবত এই টিচিং প্রফেশনে আছি। হ্যাঁ, অভিজ্ঞতাটা অনেক বেশি সাহায্য করে। জি, ওইটার মোড়টা দূরে উঠে সন্ধ্যা মধ্যে পাঠিয়ে জমা দিবি, আর বাইরে জানা দিবি ফোন করে যে ভাই আসছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এলাকায় কি করছ তোরা? হ্যাঁ, কেরা রে ভাই, এলাই কোন হাঁটাচলা করা জানাস যাবে না না নাকি? এলাকাটা কার? এই, কোথায় এলাকা কার? ওই এলাকাটা কার আছে তাহলে তুই কারা? এই, এই, আস্তে, আস্তে, আস্তে। জনাব, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আপনার কি কোনো কারণে মন খারাপ? আজকে পত্রিকায় একটি সংবাদ পড়ার পর আসলে আমি খুবই বিচলিত বোধ করছি। আমার খুবই খারাপ লেগেছে। তুমি দেখেছো কিনা আমি জানি না, আজকে দেখলাম যে এক মা তার নবজাতক শিশুকে শুধুমাত্র অভাবের তাড়নায় বিক্রি করে দিয়েছে। জনাব, কি বলেন? সেটাই ভাবছিলাম যে আসলে আমরা কেমন সমাজে বাস করি যে অভাবের তাড়নায় নিজের সন্তানকেও বিক্রি করে দিতে হয়। আমরা কোনোদিন খোঁজও রাখি না তাদের। যেমন ধরো যে আমাদের এই ওয়ার্ডে শুধুমাত্র আমরা তো উচ্চবিত্ত শ্রেণী থাকি না, এখানে উচ্চ মধ্যবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, আবার নিম্ন মধ্যবিত্ত আছে। কিন্তু শুধু এই মধ্যবিত্ত গোষ্ঠী নিয়েই কিন্তু আমাদের এই ওয়ার্ড না। তুমি দেখবে যে ওয়ার্ডের ওই পেছনের দিকে বেশ কিছু পরিবার আছে যারা দুস্থ, দৈনিক শ্রমের বিনিময়ে যাদের উপার্জন হয়। তো সেই সকল নিম্নবিত্ত পরিবারগুলোর কথা আমি অন্তত বলতে পারি যে সত্যি আমি এতদিন জানার চেষ্টাও করিনি, জানিও না কিছু। এটি অন্যায়। তাই আমি ভাবছিলাম যে ওদের সাথে কি করে ওদের সম্পর্কে আরো কিছু তথ্য আমি জানতে পারি, যেমন ওর জীবনযাত্রার মান, ও প্রতিদিনের খাদ্যাভ্যাস কি ওর, তারপরে মনে করো যে ওদের পরিবারের যে স্কুল গোয়িং কোনো ছেলে মেয়ে আছে কিনা, তারা লেখাপড়া করছে কিনা, করার সুযোগ পাচ্ছে কিনা, বা এদের চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা বা এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমি খুবই চিন্তিত হয়ে পড়ছি। জনাব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো, খোঁজ খবর আমি নেব। না মানে এটা কিন্তু আমার বিগত গবেষণা কর্মের কোনো অংশ নয়। এটি শুধুই আমার একটি মানসিক জিজ্ঞাসা যে যাদেরকে নিয়ে আমাদের এই সমাজ, তারা আসলে কিভাবে তাদের প্রতিদিনকার জীবন অতিবাহিত করছে। জনাব, আমার খুব ইচ্ছা এই দরিদ্র মানুষগুলো, এই সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো
কিভাবে খাচ্ছে, কিভাবে জীবনযাপন করছে, কিভাবে ইনকাম করছে, আমার খুবই জানার ইচ্ছা। আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি খুব তাড়াতাড়ি এই তথ্যটি আপনাকে বের করে দিব জনাব। ভেরি গুড, কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এটি কোনো আনুষ্ঠানিক আয়োজন কিন্তু না। অর্থাৎ আমার গবেষণা কর্মে তুমি যেভাবে নিয়োজিত ছিলে, এই কাজটি কিন্তু ভিন্নতর একটি পদ্ধতিতে তোমাকে করতে হবে। অর্থাৎ তোমাকে ওদের কাছাকাছি হতে হবে এবং কোনো আনুষ্ঠানিক আয়োজন না করে খুবই সাদামাটাভাবেই ওদের সাথে মিশতে হবে, ওদের আপন হতে হবে, তারপর ওদের সম্পর্কে তথ্য তোমাকে গ্রহণ করতে হবে। অবশ্যই জনাব, আমি চেষ্টা করব কোনো আনুষ্ঠানিকভাবে নয়, আমি চেষ্টা করব বন্ধুসুলভভাবে তাদের সাথে মেশার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, তারা কিভাবে খাওয়া দাওয়া করছে, তারা কিভাবে টাকা ইনকাম করছে, এবং চেষ্টা করব তাদের বিনোদন কি, তারা কিভাবে আনন্দ পাচ্ছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ আমি আপনাকে তথ্য পেশ করবো জনাব। ঠিক আছে, এটা করতে গিয়ে তুমি আবার আমার যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে দিয়েছি সেগুলো যেন ব্যাঘাত না হয়। জনাব, আমি আমি আমার কাজগুলো ঠিক মতো সঠিকভাবে লিপিবদ্ধ করে তারপরেই এই কাজটি করব জনাব। ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো। ওকে জনাব, ধন্যবাদ। তুমি তাইলে পারবে না? আপনি, আপনার তো এই জায়গায় থাকার কথা না। মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তু দর্শন করতে যায়, তুমি আমার কাছে একটা দর্শনীয় বস্তু। দর্শন? শত্রুকে দর্শন, তার উপর আপনি তো আমার এন্টি পার্টি। শত্রুকে চিনে রাখতে হয়, তা না হলে কে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে থাওয়া মারে। তোমাকে আমি অন্যভাবে চিন্তা করেছি, দেশে দেখলাম অন্যরকম, বুঝলাম, চিনলাম কিভাবে ট্যাকেল দিতে হয়। আমি এলাকার ছেলে, এলাকায় বড় হয়েছি। তোমার তখন জন্ম হয় অনেক ছোট। জন্ম থেকেই আমি জ্বলতেছি। আমিও দেখছি আপনারে অনেক ছোটবেলায়। সময়ের সাথে সাথে জায়গা বদলায়, সবই বদলায়, মানুষও বদলায়, আমিও বদলাইছি। ভালো, বদলাও, দেখি। তা একটা কথা, আমি তো আপনার এলাকায় যে ঝামেলা করি না। আপনার পোলাপাইন আমার এলাকায় ঝামেলা করে কেন? ভাই আমাদের এলাকা, ভাই আমাদের এলাকা ওরা ঢুকবে, আমি কিছু কমু না। চুপ! ওর জায়গা ওর। বাঘ কখনো বাঘদাস রাতালে গিয়ে থামা মারে না, বাঘ তার জায়গায় ঘোরাঘুরি করে। ওর বুকের দুক দুক করতেছে, কি ঘটনাটা কি? জনাব, আপনাকে দেখলে আমার বুকের ভেতর ধুপধুপ 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 শুরু হয়ে যায়। আহারে লক্ষ্মী, দুপুরে ভাত খাইছিলা? জি জনাব। কিতে ভাত খাইছো তুমি? ইলিশ মাছ দিয়ে। গুড, জাতীয় মাছ। জি। ককটক খাইছিলা তারপরে? না জনাব। দই টই খেতে পারো না তুমি? জি জনাব। তুমি এখান থেকে দুপুরে ভাত খাই একটু দই টই খাইবা, ঠিক আছে? জি ধন্যবাদ। তোমার এনে কেন আছে জানো?
তোমারও ডাকছি, তুমি তো এদিকে কোনো কাজ আমার ঠিকঠাক মতো করতে পারো না। জনাব, বিগত দিনে আমার ভুল হয়েছে, সেটা কখনোই ভবিষ্যতে আর হবে না। ভবিষ্যতে প্রত্যেকটি কাজ ঠিকভাবে লিপিবদ্ধ করে সম্পন্ন করার চেষ্টা করব। ঠিক আছে, বলবো? বলেন না জনাব। তোমার কমু? জনাব বলেন না। আচ্ছা কই, বলেন। আমার নতুন ভাড়াটি আসছে না? মিস পম্পি, উফ, এত সুন্দর, এত মায়াবী, এত কিউট। জনাব, আমার ওনার চোখগুলো দেখলে মনে হয় কি হরিণী চোখ, চুলগুলো হচ্ছে রেশমি চুল। হ্যাঁ, দূর থেকে দেখলে মনে হয় কি জানেন, তোমাকে চাই ছবিতে শাবনূর ম্যামের মতো মনে হয়। আমার গেয়ে উঠতে ইচ্ছে করে, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। হয়েছে, আপনার সালমান শাহ লাগবে না, আপনি 94-এ আসবেন না, আপনি থাকবেন 90-এর আগে, ইলিয়াস কাঞ্চন হইয়া। ঠিক আছে, শোনেন, আপনার কাজ হইল পম্পির দোকানে কারেন্টের বিল দিতে হইব, ওর জন্য ব্যাংকে যাওয়ার না লাগে। পম্পির মনে করেন যে মোবাইলে টাকা ভরতে হইব, ওর জন্য দোকানে কষ্ট করে যেতে না হয়। পম্পির মনে করেন যে দোকানে পরিষ্কার করাইতে হইব, ওর জন্য লোক খুঁজতে না হয়। পম্পির দোকানে মনে করেন যে জারের পানি লাগবে, সব দায়িত্ব আপনার। ঠিক আছে? আমি জনাব, এই কাজগুলো তো আমার দায়িত্বে পড়ে না। এই বেটা, কেউ জানবো? তোরা আমার ব্যাপার, আমি এত ব্যস্ত থাকি সারাদিন, কিন্তু পম্পের সময় দিতে পারবো না। ওই বেচারি একটা মেয়ে মানুষ, একটা মাসুম চেহারার মেয়ে, একা একটা দোকান সামলে উঠাতে পারবো? ওই বেটা, তুই একদিন ধরে বাসায় থাকিস, তুই সামলাইতে পারছিস নিজেরে? আর কেমনে সামলাইবো? জনাব, তাহলে কেউ জানবে না? না, শুধু তুমি আর আমি জানবো। পম্পের সব ধরনের হেল্প তুমি করবো। ঠিক আছে আমার লক্ষ্মী চান? আর দৈনিক দুপুরবেলা তুমি ভাত খাওয়ার পর একটা করে দই খেয়ে স্কিন ভালো থাকবে। যাও। জনাব, আপনি কোনো টেনশন করবেন না। পম্পি ম্যাডাম কি কি করছে, কি না করছে, কি খাচ্ছে, কি খাচ্ছে না, কি পছন্দ করছে, কি পছন্দ করছে না, কার দিকে তাকাচ্ছে, কার দিকে তাকাচ্ছে না, সবকিছু হ্যাঁ আমি লিপিবদ্ধ করে রাখবো। ঠিক আছে, লেখতে গিয়ে আবার ওনারা ইশারা দিও না, উনি যেন বুঝতে না পারেন। না, কখনোই না জনাব, সবকিছু ঠিকঠাক।